গঙ্গাসাগরের পূর্ণ স্নানের আগে সাধুদের উপরে হামলার ঘটনায় যাকে বলে একেবারে সরগরম হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। আর এদিকে এই পরিস্থিতিতে নতুন করে তথ্য সামনে নিয়ে এলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তার অভিযোগ যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ভিন রাজ্য থেকে লোক এনে সাধুদের উপরে হামলা করিয়েছে। তিনি তার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেছেন, আর সেখানে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে সফলভাবে গঙ্গাসাগর মেলার আয়োজন করেছে কোনো দুর্ঘটনা ছাড়াই। এবার সামনে লোকসভা নির্বাচন, বিজেপি তীর্থযাত্রী এবং সাধুদের হয়রানি করার জন্য প্রতিবেশী রাজ্য থেকে লোক আমদানি করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাম নবমী মিছিলে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ১৯ বছর বয়সী সুমিত শাহকে নিয়োগ করেছিলেন। আর এমনও একটি ঘটনা তাদের অতীত কাজের কথাও মনে করিয়ে দেয়। পুলিশ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং এই বিশৃঙ্খলামূলক রাজনৈতিক কৌশলের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে, লিখেছেন দেবাংশু ভট্টাচার্য। প্রসঙ্গত, অপহরণকারী এবং শারীরিক নির্যাতনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে আসা ৩ জন সাধুকে ধরে বেধড়ক মারধর করেন বেশ কিছু মানুষ। সঙ্গে থাকা পুলিশ সেখানে গাড়ি ভাঙচুরও করা হয় এবং নাকি পুলিশ সেখানে তৎপরতায় সেই জায়গাটাকে শান্ত করতে পারে। জানা যায় যে সেখানে থাকা পুলিশের গাড়িও নাকি এদিন ভাঙচুর করা হয়। বাংলায় হিন্দু সাধুদের পেটানোর ঘটনায় প্রকাশ্যে আসতেই রীতিমতো ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে নিন্দার ঝড় উঠতে শুরু করে। ঘটনাটা পুরুলিয়া জেলার কাশীপুর এলাকা এবং এই ঘটনা ঘটার পরে স্বাভাবিকভাবেই মানুষজনের রাগ গিয়ে পড়ে এই পুরো ঘটনায়। শুক্রবার ১২ই জানুয়ারি রাতে পুলিশ জানিয়েছে যে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার এবং পুলিশ সূত্রে খবর যে উত্তরপ্রদেশের বরেলি থানা এলাকার বাসিন্দা ৩ জন সাধু যারা এসেছিলেন তারা সম্পর্কে বাবা ও ২ ছেলে গাড়ি ভাড়া করে তারা যাচ্ছিলেন গঙ্গাসাগর মেলায়। সাথে ছিল গাড়ির চালক এবং একজন রাঁধুনি। বুধবার রাঁচিতে ছিলেন তারা। এদিন সকালে পুরুলিয়া পৌঁছন। কাশীপুর বাঁকুড়া রাস্তা দিয়ে বাঁকুড়া হয়ে গঙ্গাসাগর যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। আর রাস্তায় দোকান থেকে অর্থ সংগ্রহ করছিলেন তারা। অনেকেই গঙ্গাসাগরে তাদের নামে পুজো দেওয়ার জন্য কিছু টাকাও দিয়েছিলেন। এইভাবেই গৌরাঙ্গটি গ্রামের অদূরে এক পানের দোকানদার টাকা দিয়ে তাদের জানিয়েছিলেন অদূরে ইটভাটায় গেলে টাকা পাওয়া যাবে। সেই মতো গাড়িতে ইটভাটায় যাচ্ছিল ৫ জন। আর সেই রাস্তা দিয়ে স্থানীয়রা কালী মন্দিরে পুজো দিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ৩ জন নাবালিকা। গাড়ি থামিয়ে তাদেরকে ইটভাটার রাস্তা জানতে চায় ওই ৩ জন। পুলিশের অনুমান যে ভাষাগত সমস্যায় নাবালিকারা কোনোভাবে বুঝতে ভুল করে। ভয় পেয়ে তারা সাইকেলে করে চলে যায় এবং তারা চলে যায় ইটভাটায়। স্বভাবতই সেখানে পৌঁছায় ওই সাধুরাও এবং সেখানেই ভাটার মালিককে না পেয়ে ফিরে যাচ্ছিল তারা। এদিকে ততক্ষণে গুজব ছড়ায় যে ৩ জন নাবালিকাকে অপহরণ করে পালাচ্ছে ৩ জন সাধু। রাস্তাতে স্থানীয় লোকজন গাড়ি আটকে তাদের নিয়ে গৌরাঙ্গটি গ্রামের মাঝে কালী মন্দিরে নিয়ে আসে। তাদেরকে আটকে রেখে শুরু হয় মারধর। গাড়ির ওপরেও ব্যাপকভাবে ভাঙচুর চালায় স্থানীয় কিছু যুবক এবং পুলিশ জানাচ্ছে যে এই ধরনের গুজব ছড়ানোয় রীতিমতো অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসক দল। আর এদিকে গুজব ছড়ানোর ঘটনায় অতীতে গণপিটুনি খেয়ে মৃত্যু অবধি ঘটেছে এই রাজ্যে এবং স্বাভাবিকভাবে এই ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জেলা পুলিশের এক পদস্থ কর্তা গৌরাঙ্গটি গ্রামের ক্ষেত্রেও খারাপ কিছু ঘটে যেতে পারত বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন কিছু স্থানীয় কিছু লোকজনই নিজেরাও মার খেয়ে ওই ৩ জনকে রক্ষা করেছে। ওই আধিকারিক মনে করেছেন যে এই সময় এই ঘটনার সামনে আসতেই
রীতিমতো পুলিশকে সবটা জানানো উচিত এবং সেটা না করে স্থানীয়রা ভুল করেছেন বলেছেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত সাধু কি বলেছেন শুনবো। जैसे कि हम लोग इधर से जा रहे थे गंगा सागर के लिए, तो इधर से कुछ महिलाएं साइकिल से जा रही थीं। अब ये प्रभु की कृपा जो कि हमको देख करके वो कुछ भयभीत यानी डर गई। जैसे ही गांव में पहुंचे, गांव वालों ने हमको रोक लिया। जब रोक लिया तो हमने कहा भाई क्या बात है कि कुछ समय रुकिए। इतने में ही भगवान जाने बोली हमारी समझ में नहीं आ रही थी, वो 10, 20, 50, 100, 200 एकदम आदमी इकट्ठे हो गए और हम लोगों को मारने लगी। जब मारने लगे उन्होंने कहा कि आपने महिलाओं को पकड़ा है। हमने नहीं पकड़ा है, न महिलाओं से हमारी कोई बात हुई है। तो इतने में ही मारपीट करने लगे, गाड़ी को तोड़ने लगे। फिर पुलिस प्रशासन पहुंच गया, उसने हमारी बहुत बड़ी मदद की। ज़बरदस्ती गाड़ी में भी पकड़ करके पब्लिक से, और पुलिस प्रशासन ने फिर थाने ले आए। थाने ला करके उन्होंने हमारी हर प्रकार से सेफ्टी की। আর এদিকে এই ঘটনায় পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন, একটা গাড়ি করে 3 জন সাধু কাশপুর হয়ে যাচ্ছিলেন। 3 জন মহিলাকে তারা দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসা করেন। এরপরে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়, মহিলারা চিৎকার করতে থাকেন। ঠিক কি বলেছেন পুলিশ সুপার শুনবো। কাশীপুরে একটা ইনসিডেন্ট হয়েছে। কাশীপুর থেকে যে ছাত্রা যাওয়ার রোডে গৌরাঙ্গি বলে একটা জায়গার কাছে একটা জায়গায় একটা গাড়িতে করে 3 জন সাধু এবং অন্যান্য আরও তার মধ্যে যাত্রী ছিলেন, তারা আসছিলেন। সে সময় লোকাল 3 জন মাইনর লেডি, তারা লোকাল কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিল বলে আমরা খবর পাই। তাদেরকে যখন তারা গাড়ি দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে, তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ওই মহিলারা চিৎকার করতে থাকে যে ওদেরকে কোনো ব্যাড ইন্টেনশনে এই সাধুরা চেস করছে। তখন লোকাল লোক ওখানে জুটে যায়, তাদেরকে গৌরাঙ্গি যে দুর্গা মন্দির সংলগ্ন এরিয়ায় নিয়ে গিয়ে গাড়িটাকে ভ্যান্ডালাইজ করা হয় এবং সাধুদেরকে ম্যানহ্যান্ডেল করে। আমরা এই ঘটনাতে একটা কেস স্টার্ট করি, স্পেসিফিক কেস স্টার্ট করে আমরা 12 জনকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করেছি। সাধুদের যে আমরা সাধুদেরকে এভাকুয়েট করে যখনই পুলিশ খবর পাই, ইমিডিয়েটলি পুলিশ সেখানে রাশ করে এবং এভাকুয়েট করে সাধুদেরকে থানাতে নিয়ে আসা হয়। তাদেরকে অল পসিবল যে অ্যাসিস্ট্যান্স সেটা রেন্ডার করা হয়। তাদের যে গাড়িটা ভ্যান্ডালাইজ হয়েছিল, কাঁচ ফাঁচ ভেঙে গেছিলো, লাইট ফাইট ভেঙে গেছিলো, সেগুলো লোকাল পিএস সেগুলোকে রিপেয়ারিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে ব্যবস্থা করে। আফটার দ্যাট আফটার ফলোয়িং অল দ্য লিগাল ফর্মালিটিস আমরা সাধুরা তাদের জার্নির উদ্দেশ্যে, তাদের যে ডেস্টিনেশন সেই উদ্দেশ্যে রওনা দেয়। কাশীপুরে একটা ইনসিডেন্ট হয়েছে। কাশীপুর থেকে যে ছাত্রা যাওয়ার রোডে গৌরাঙ্গি বলে একটা জায়গা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।